This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি বলছি যে মমতা ব্যানার্জি আপনি পুলিশ বিভাগটাকে ছেড়ে দিন। আপনি স্বাস্থ্য বিভাগের সর্বনাশ করে দিয়েছেন। 6টা ক্যাবিনেট ডিপার্টমেন্ট আপনার হাতে আছে। প্রত্যেকটাকে যদি আমরা সার্ভে করে দেখব, পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে এর চেয়ে অযোগ্য মুখ্যমন্ত্রী, অসফল মুখ্যমন্ত্রী কোথাও নেই। যেখানে হাত দেন সর্বনাশ হয়। সেজন্য পুলিশ বিভাগকে আপনি ছাড়ুন। বাংলার পুলিশের লোকেদের এখনও অনেকের মেরুদণ্ড আছে, তারা ঠিক পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করবে, আইনশৃঙ্খলা সুরক্ষিত করে এখানে মানুষের জীবনের সুরক্ষা দেবে। আর আপনি যতদিন তাদের মাথায় থাকবেন সে সম্ভাবনা নেই। উনি তো নিজে পুলিশ মন্ত্রী, তার যে সামান্যতম লজ্জাবোধ থাকতো, তিনি বলেন পুলিশকে চামকানোর দরকার আছে। আজকে বলেছেন ওই এসপিটা অকম্মা। আরে আপনার মতো অকম্মা মুখ্যমন্ত্রী থাকলে বাকি পুরা প্রশাসনটাই অকম্মা হয়ে যাবে। কোনো কাজই নেই, তোলা ছাড়া, কাটমানি খাওয়া ছাড়া, আর পার্টির প্রোগ্রাম সাকসেস করা ছাড়া এখানকার পুলিশের কাজটা আছে কি? তাদের এফিসিয়েন্সি নষ্ট করে দিচ্ছেন। অনেক যোগ্য অফিসার এখনও আছেন পুলিশে, তাদেরকে কাজই করতে দেয় না। চামচাগিরি করা, তামেদারি করা, চোরেদের, এটাই ওনাদের কাজ। সেই জন্য পুলিশের হাতটা ছেড়ে দিন আপনি, ওরা ঠিক করে দেবে। সেনাকে তোলাবাজ বলা, বিএসএফকে ধর্ষক বলা, এটা চিরদিন বলে এসছেন। আমার মনে হয় বাংলাদেশের লোকেরা বা কাশ্মীরের লোকেরা এরকম বলে না। 15 কিলোমিটার বা 20 কিলোমিটার যাই হোক বিএসএফ দেখে, সেখানে কোনো ইলিগাল যদি ইনফিল্ট্রেশন হয় তাকে ধরে তারা পুলিশের হাতে দেয়। আইন শৃঙ্খলা দেখা পুলিশের হাতে। কয়জনকে সাজা দিয়েছে ওরা, কয়জনকে কোর্টে পাঠিয়েছে, তারা জামিন পেয়ে যায় কেন কোর্টে গেলে? তার উত্তরটা কে দেবে? তো সেই জন্য নিজের দোষ চাপা দেওয়ার জন্য, নিজের রাজনৈতিক স্বার্থকে বাঁচাবার জন্য কেন্দ্র সরকার বা কেন্দ্রীয় বাহিনীকে দোষ দেওয়াটা ওনার ফ্যাশন। সেজন্য নতুন কিছু না এটা। আপনারা লজ্জা করেন একবার? এখানে লুকিয়ে রেখেছেন তাদেরকে, অন্য রাজ্যের পুলিশ এসে অপরাধীদের ধরে নিয়ে যাচ্ছে। আপনি বিদেশের বা এখানকার উগ্রপন্থীদের, জামাত, সিমি, আল কায়দার এজেন্টদেরকে সুরক্ষা দেন। সারা ভারতবর্ষ থেকে তাড়া খেয়ে অপরাধীরা এখানে আসে, কেন আসে? একবার তো প্রশ্ন করুন আপনি। মানুষের তো অধিকার আছে প্রশ্ন করার, তারা ভোট দিয়ে জিতিয়েছে। আপনি এই ঘটনা ঘটায় গেলে তখন পুলিশকে, মন্ত্রীকে একে তাকে গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করেন। আর না হলে কেন্দ্র সরকারকে গালাগালি দেন। আপনি আছেনটা কী জন্য? 13 বছর কাটিয়ে দিলেন কিসের জন্য? আপনার অ্যাচিভমেন্ট কী আছে? সমস্ত কিছু আর গড্ডালিকায় যাচ্ছে। যারা টিএমসির সঙ্গে থাকবে না তারা কোনো সুযোগ পাবে না, কোনো সরকারি ভাতা, সরকারি প্রকল্পের সুবিধা, সে কেন্দ্র হোক রাজ্য হোক, তার নাম কেটে দেওয়া হবে অবৈধভাবে। এবং তিনি শিল্পী সাহিত্যিক হন, তিনি কোথাও সম্মান পাবেন না, পুরস্কার পাবেন না, তিনি পারফরমেন্স করতে পারবেন না, রোজগার করে খেতেও পারবেন না, এরকম অবস্থা। দোকানদার হলে দোকান চালাতে পারবেন না। এটা টিএমসির এখানকার গণতন্ত্র, এখানকার ধর্মনিরপেক্ষতা, এখানকার তাদের রাজনীতি। কেবল টিএমসির তলায় যারা যাবে, ঝন্ডার তলায়, তারাই এখানে করে খাবে, তারা বাঁচতে পারবে। প্রমুখ যে সে অসাংবিধানিক, সেই যদি সরকার চালায় তাহলে সেখানে কোনো ন্যায় আশা করা যায় না। সেখানে ওখানকার সংখ্যালঘুরা কি দুর্দশার মধ্যে আছেন এটা বোঝা যাচ্ছে। তাই অ্যাপিল করার অধিকার নেই। কেন তাকে অ্যারেস্ট করা হয়েছে, কী তার অপরাধ, তার কোনো প্রমাণ নেই, কোনো বিচারই হবে না, কেস কোনো হিয়ারিং হবে না। তো তাহলে কী করে হবে? এ তো গায়ের জোরে করা হচ্ছে। সেজন্য আমরা খুব একটা বেশি আশা করি না যে তার জামিন পাবেন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব তিনি যেন জীবিত থাকেন, আর ওখানকার সংখ্যালঘুরা যেন সুরক্ষিত থাকেন। উনি কোথায় আছেন? কয়জন ওনাকে দেখেছে? রাস্তাঘাটে টিভিতে দেখা যায় কি উনি উড়ে যান কি জুড়ে যান আমরা জানি না। উনি তো নাই কোথাও। সে লোকে জানে কে কোথায় আছে। পুলিশ না থাকলে, পুলিশের যে আজকে এই বদনাম করছেন ওনারা, পুলিশ ওনাদের জিতিয়ে রেখেছে, আর তার জন্য পুলিশের বদনাম হচ্ছে। মাইনাস পুলিশ, টিএমসি 0। বর্ষাতি পরে স্নান করা এটা মুখ্যমন্ত্রী ভালো জানেন। তো সেই জন্য সবসময় বর্ষাতি পরে থাকে, ওনার গায়ে জল লাগে না, কিন্তু জল উনি খেয়ে নেন ঠিক। আজ এই যে অপরাধ হচ্ছে, এত হিংসা হচ্ছে, এত দুর্নীতি হচ্ছে, ওনার পার্টির লোকেরা ইনভলভ, কিন্তু তিনি কোথাও হাত দেন না, সঙ্গে সঙ্গে হাত ধরে ফেলে দেন, সুবিধাটা উনি নেন। আর যতদিন উনি যদি না সমর্থন থাকে তাহলে করে দেখান, এদেরকে দল থেকে বার করুন, এদেরকে শাস্তি দিন। কোনটা উনি চালু করেছেন? উনি তাহলে স্টেটমেন্ট দেন, ফুটপাত দখল সরাবেন, অবৈধ নির্মাণ ভাঙবেন, শুরু হয়ে গেল। তা বলে 1 মাস পরে করো, কমাস হয়ে গেছে, উচ্চবাচ্য নেই। কারণ কি? তার পার্টির লোকেরাই সব কবজা করে বসে আছে, বা যারা অবৈধ তাদেরকে ভোটে জিতিয়ে তারা বসে আছে, তাদেরকে যদি তুলে দেন তাহলে তো পার্টিটাই উঠে যাবে। এতদিন ধরে এখান থেকে বিভিন্ন দেশের লোকেরা অবৈধভাবে পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাচ্ছে, ভারতবর্ষে ঢুকে গেছে। আফগানিস্তানের নাগরিকরা এসে পৌরসভা থেকে আর কি করে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট পেয়ে যায়? আপনার পৌরসভা, আপনার পুলিশ, আপনার কোনো দায় নেই, আপনি দুটো গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করছেন। এই যে এত অপরাধী, অবাঞ্ছিত লোকেরা ভারতবর্ষে ঢুকেছে 12 বছরের পর বছর আপনার রাজত্বে, তার দায়টা কে নেবে?
দুজনকে পুলিশকে সাসপেন্ড করে দেবেন, গালাগালি দেবেন, তাই তো শেষ। আমরা কি ভগবান ভরসা বেঁচে আছি?